এখানে ইনডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম দেয়া আছে। মোটামুটি দেখলে একটু মনে হবে কিভাবে করব, আসলে তা নয়, খুব সহজ প্রবলেম। ঠিক আছে, দেখো এখানে দেয়া আছে ইন্টিগ্রেশন dx বাই x ইনটু x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই না? এই x টু দি পাওয়ার 7 মাইনাস 1 এইটা দেখলেই তোমার মনে একটা সন্দেহ তৈরি হবে কি আমি করব, আসলে তা নয়। এখানে তোমার কি আছে, এইভাবে ভেঙে নিতে পারো 1 বাই x ইনটু x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই তো? এটাকে এইভাবে লিখতে পারো a x টু দি পাওয়ার 6, দেখা যায় তো এর জন্য বাই কি হবে x টু দি পাওয়ার 7 মাইনাস 1 প্লাস এবার এর জন্য কি হবে b বাই x, তাই তো? এটা কি হবে, এখানে কিভাবে লেখা যায় x ইনটু x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই তো? এখানে a x টু দি পাওয়ার 7, তাই তো? এখানে কি আছে b x টু দি পাওয়ার 7 মাইনাস b, তাই তো? তাহলে এখান থেকে কি হবে, এখানে করো x টু দি পাওয়ার 7 কমন নাও, a প্লাস b x টু দি পাওয়ার 7, তাই তো? মাইনাস b বাই x ইনটু x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই তো? এখানে কি আছে a প্লাস b x টু দি পাওয়ার 7, এখানে কিছু নেই, তাহলে মাইনাস b ইকুয়াল টু 1 হবে, মাইনাস b ইকুয়াল টু 1, তাহলে b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু মাইনাস 1, তাই তো? এবারে বিটা বেরিয়ে গেল, আমরা এটা বের করব, a প্লাস b ইকুয়াল টু কত 0, কারণ x টু দি পাওয়ার 7 এর কত কোএফিসিয়েন্ট কত 0 এখানে, তাই তো? তাহলে b এর মানটা বসাও, a প্লাস মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 হবে ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 1। আলটিমেটলি এটা কিভাবে লেখা যাবে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6, তাই তো? এখানে এর মান কত বেরিয়েছে, তোমার এর মান বেরিয়েছে তোমার যে 1, তাহলে x টু দি পাওয়ার 6 হবে বাই x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই তো? মাইনাস মাইনাস b, এটা কি বেরিয়েছে মাইনাস 1, তাহলে প্লাস লিখেছিল, এটা মাইনাস 1 হবে 1 বাই x ইনটু dx, তাই তো? দেখো এবার ইকুয়াল টু ইন্টিগ্রেশন আলাদা করে নাও সব, x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 7 মাইনাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ইনটু dx, এটা dx, এখানে dx বাই তোমার x, তাই তো? এটা সহজেই করা যাবে, এটাকে নিয়ে আগে চিন্তা করো। তাহলে দেখো এখানে নিচে লিখো, যা লেখা যাবে তো, এইখানে লিখো, তাহলে তোমার x টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু, আমরা z ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করলে বোথ সাইডে কি হবে 7 ইনটু x টু দি পাওয়ার 6 ইনটু dx ইকুয়াল টু dz, তাহলে x টু দি পাওয়ার 6 ইনটু dx ইকুয়াল টু হচ্ছে dz বাই 7, তাই তো?
এবারে এখানে আমরা লিখতে পারি কি হবে ইন্টিগ্রেশন x to the power 6 into dx equal to dz by 7 তাহলে এখানে প্রথমে লেখো হচ্ছে তোমার z তাই তো এখানে dz by 7 minus dx by x তাই তো এখানে লেখা যাবে তাহলে 1/7 টা বাইরে নিয়ে এসো তাহলে এখানে হবে dz by z minus dx by x তাই তো এখানে লেখো কি হবে 1/7 টা log z তাই তো মাইনাস log x প্লাস c তাই তো এটাকে লেখা যাবে log to the power x to the power 1/7 তাই তো মাইনাস log x প্লাস c না z এটাকে লেখা যায় log x into x to the power 1/7 plus c এখানে সে z হবে z তাই তো ইকুয়াল টু ভুল হলো এখানে কি লিখবো ইকুয়াল টু log z to the power 1/7 by x plus c তাই তো এবারে z এর মান কি ধরেছিলাম এখানে x to the power 7 minus 1 z এর মান ইকুয়াল টু log x to the power 7 minus 1 to the power 1/7 by x তাই তো প্লাস c এই হলো এইটাই হবে অ্যানসার ঠিক আছে দেখো দেখলে প্রথমে অনেকে বুঝতে পারবে না কিভাবে করব না করব হ্যাঁ তাহলে এটাকে তুমি যেহেতু এখানে x to the power 7 minus 1 আছে এরপরে কিন্তু আর কোনো x এর এ নেই বুঝলে এই জন্য আমি ডাইরেক্ট x to the power 6 লিখতে পারি এখানে বুঝলে এখানে যেহেতু তোমার x to the power 7 এর পরে x এর আর কোনো পাওয়ার যেমন x to the power 5 x to the power 4 এসব কিছু নেই ডাইরেক্ট আমি এটা লিখতে পারি করে এটা এসছে তাহলে এটাই হলো অ্যানসার দেখলে মনে হবে কি হবে আমি সলভ করব কিন্তু আদৌ তা নয় এটা সহজ প্রবলেম একটা হ্যাঁ তবু করিয়ে দিলাম কারণ এইসব প্রবলেম অনেক সময় সামনে এলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো আসলে এড়িয়ে যাওয়ার কোনো কারণই নেই বুঝলে তাহলে যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে যাতে ভবিষ্যতে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাও থ্যাংক ইউ